Hello and welcome to another episode of Unorthodox. I am Enamul, if you don't know already. আজকের এপিসোডটা একটু মেলো, একটু কম এনার্জি, একটু ধীরে, একটু স্লো। আমার মনে হচ্ছে আমি বেশ বিগত কয়েকদিন ধরে আই হ্যাভ বিন রানিং এ লট অ্যান্ড এই যে তাড়াতাড়ি ছোটাছুটি যেটা আমরা অনেকেই করে থাকি, করতে হচ্ছে জীবনের তাগিদে, বাঁচার তাগিদে, কখনো কখনো কি হয় যে আমরা নিজেদেরকেও পিছনে ফেলে চলে আসি। আমি হঠাৎ করে একদিন দেখলাম যে আই অ্যাম ট্রাইং টু রাইট something just so that some person, I will not name that person, কিন্তু ওই একজন ব্যক্তি যদি ওটাতে কমেন্ট করেন বা লাইক করেন, আমার গোটা জীবনটা আমি দেখলাম যে তার ভালো লাগার, তাকে ইমপ্রেস করার পিছনে খরচা হয়ে যাচ্ছে। অ্যান্ড মানে এটা কোনো মানে এই যে ইচ্ছেটা, সেটার আসছে হয়তো সার্ভাইভালের যে তাগিদ, সার্ভাইভালের জন্য যে আমি যে এই মুহূর্তে ছটফট করছি, সেই ছটফটানি থেকেই এই ইচ্ছেটার জন্ম। কিন্তু কোথাও না কোথাও আমি দেখছি যে আমি নিজেকে ফেলে চলে এসেছি কোথাও এই কয়েকদিনের মধ্যেই, মানে বিগত 1 মাস বলবো আমি। অ্যান্ড আমার যে স্পিড, আমার যে ইচ্ছে, আমার যে নিজেকে ভালো লাগা, সেগুলো কমে যাচ্ছে। অ্যান্ড ইয়েস্টারডে, গতকাল সন্ধেই, আই ডিড সামথিং টু ইমপ্রেস অর ক্রেভ অ্যাটেনশন ফ্রম দোজ পিপল, অ্যান্ড দে রিয়েলি কাইন্ড, দে হ্যাভ বিন রিয়েলি কাইন্ড টু মি। আমি এটা বলতে চাইছি না যে they're not good, they're great people and they have been helping me a lot, but আমি তাদের মতো নই এবং তাদের মতো হওয়ার চেষ্টায় আমি কোথায় যেন পাল্টাতে পারছি না, কিন্তু বিহেভ করছি, প্রিটেন্ড করছি যেন আমি পাল্টে গিয়েছি। তোমার সাথে এরকম কি কখনো মানে হয়নি যে তুমি ধরো কোনো টিচারের প্রিয় ছাত্র বা ছাত্রী হওয়ার ইচ্ছেই কাউকে ধরিয়ে দিয়েছো? হয়নি? কেউ তার নামে কিছু একটা বলেছে, তাকে জানিয়ে দিয়েছো? আমি জানি না আমি কোথায় আছি এই মুহূর্তে জীবনের, সেটা আজ থেকে কিছু বছর পর হয়তো বুঝতে পারবো যে আমি কোথায় ছিলাম, কিন্তু যেখানে আছি আই এম নট হ্যাপি। I am progressing, but I am not happy. আর আমার মনে হয় যে জীবনে খুশি থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট নয়, এটাও আমার মনে হয়। কন্ট্রাস্টিং কথা হয়তো, কিন্তু আমার তাই মনে হয়। আমার মনে হয় কন্ট্রাস্টিং না কন্ট্রাডিক্টিং সরি। আমার মনে হয় যে জীবনে থাকাটা খুব ইম্পর্টেন্ট, টু বি অ্যাওয়্যার, that's the most important thing, and to be understood by yourself and by someone else. Okay, নিজের ছাড়া আর একজন মানুষ যেন থাকে যে তোমাকে বোঝে। আর সেলফ অ্যাওয়্যার থাকা, যে তুমি কে, তুমি কি, তুমি কেন যেটাই করছো সেটা নিয়ে। একটু থটফুল আছি, তাই হয়তো একটু ভাষা কথা বলছি, পাল্টে ধরে নিও। যখনই তোমার মনে হবে যে তুমি অ্যাচিভ করে ফেলেছো, তখনই দেখবে তুমি মনে হবে মানে এটাও কোনো কিছু একটা মিসিং, কিছু একটা এমটিনেস তুমি ফিল করবে। অ্যান্ড আই হ্যাভ বিন ফিলিং দ্যাট অলসো, মানে আ লট। I really wanted to do some work, and
লেটস জাস্ট সে ইট, আমি ডাবিংয়ের প্রচণ্ড চেষ্টা করছিলাম ডাবিং ইন্ডাস্ট্রিতে ঢোকার, অ্যান্ড আই গট এ চান্স অ্যান্ড আই ওয়ার্কড, and I was working on a film, I was working on a series, TV series, but I had to leave that halfway. The payment was not good, and that was one reason, but I have never been doing anything for money. হ্যাঁ, এটা আমি রিয়েলাইজ করেছি যে আমি ঠিক টাকার জন্য কাজ করি না। আমার মনে হয় যে আমি টাকা ঠিক রোজগার করে নেবো, টাকা রোজগার করার জন্য আমাকে যদি বস্তা পিঠে ঘুরে বেড়াতে হয় তো আমি সেটাও করে নিতে পারি, কিন্তু মানে I was not doing something that I want to do, but that my future self is going to be happy about. I want to do something যেখানে I want to create something, I want to do আমি কোনো কিছুর কারণ হতে চাই নিজের জীবনের, not because someone helped me, not because someone told me to do that. I want to do that for a very, I have a very simple example. আমার না ছোটো থেকেই প্রচণ্ড নজিয়া, প্রচণ্ড, বাসে চাপলেই, গাড়িতে চাপলেই আমার বমি পায়, বমি হয়েও যায় অনেক ক্ষেত্রে, এবং কষ্টটা যেটা হয় সেটা মানে মৃত্যুসম, এবং এটা নিয়ে তুমি যদি পড়ো তাহলে অ্যাকচুয়ালি তাই হয়, মানে ব্রেন আমার শরীরকে বলে যে ইউ গোয়িং টু ডাই, অ্যান্ড এটা নজিয়া মানে যাদের এই সমস্যাটা আছে তাদের ওই টাইপেরই ফিল হয়, মানে ইটস লাইক ব্রেন এটা বলে যে তুমি কিছু একটা কনজিউম করে ফেলেছো উইচ ইজ গোয়িং টু কিল ইউর সেলফ, সো মানে ব্রিং ইট আউট, বের করে দাও ওটাকে, অ্যান্ড বিষ খাওয়ার মতো একটা ফিলিং। তো যাই হোক, তো বরাবর আমাকে লোকে এটাই বলেছে যে চাপতে হবে, গাড়িতে চাপতে হবে, তবেই এই অভ্যেসটা মানে অভ্যেস করে নিতে হবে জিনিসটা। আমি কোনোদিনও অভ্যেস করতে চাইনি, আর অভ্যেস করিনি কারণ আই ডোন্ট ওয়ান্ট টু ফিল ব্যাড, মানে ওই রকম খারাপ আমি কেন ফিল করতে যাবো ইচ্ছে করে, আমার দরকার নেই। আমার যেখানে ট্রেনে চলে যাওয়া যাবে, গাড়িতে চলে যাওয়া যাবে, বাইক গাড়ি মানে বাইক এ চলে যাওয়া যাবে, আমি চলে যাবো। আমি ইভেন সাইকেলে লং ডিস্টেন্স শুরু করলাম বিকজ আই ডোন্ট হ্যাভ আ বাইক, অ্যান্ড আই ওয়ান্ট টু গো টু প্লেসেস বাট আই কান্ট বিকজ আমি সব জায়গাতে বাস, মানে সব জায়গাতে ট্রেন যাই না, তো আমি সাইকেলে করে 50 কিলোমিটার 90 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেললাম। সাডেনলি ওয়ান ডে আই জাস্ট ডিসাইডেড যে আমি কাল সকালে কলকাতা বাসে যাব, সাডেনলি, মানে এটা কিন্তু কোনো এর পিছনে কোনো কারণ ছিল না, এর পিছনে কোনো কিছু ছিল না, ট্রেন অ্যাভেলেবেল ছিল, বাট আই ডিসাইডেড যে আমি বাসে যাব, অ্যান্ড ইট জাস্ট হ্যাপেন্ড। শরীর খারাপও করলো কিছুক্ষণ, কিন্তু তারপর ঠিক হয়ে গেল, এবং তারপর থেকে আমি যতবার কোথাও যাওয়ার কথা ভাবছি আমি হ্যাঁ চলো বাসে চলো, কোনো প্রবলেম নেই। তো আই অলওয়েজ ডু থিংস মানে ভেতর থেকে যখন জিনিসটা আসে তখনই, এবং ওটা হয়ে যায়, এটা নয় যে আমি অপেক্ষা করি ওটার জন্য। আই ডোন্ট নো হোয়াট আই এম গোয়িং টু ডু টুমরো, ভেতর থেকে যেটা আসবে সেটাই করব। আর ভেতর থেকে না এই ডাবিংয়ের কাজটা আসছিল না, আমার মনে হচ্ছিল না যে আমি অর্থ উপার্জনের জন্য এটা করতে পারবো, বা নিজের মনের খিদে, নিজের ভালো লাগার জন্য এটা করতে পারবো। আমি করছিলাম, আমি ভাবছিলাম, প্রথমে ভাবলাম যে হ্যাঁ কলকাতা আমার শত্রু, কলকাতার সাথে আমার লড়াই করতে হবে, অ্যান্ড আই স্টার্টেড। আর আমি এটা নয় যে প্রথম দিনেই ডিমোটিভেটেড হয়ে গিয়েছি, আমি আবার আসবো, দেখাবো কলকাতাকে আমি, বাট দেন আই ফিগার্ড আউট যে কে কলকাতা, কে লড়াই করছে আমার সাথে, কেউ লড়াই করছে না, দেয়ার ইজ নো ওয়ান, এভরিথিং ইজ এ chaos and I am just nothing. So rather than trying to cut through a chaos, if I have the privileges, I can create my own world. I do have a world of my own.
যেখানে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে আমার সম্পর্ককে, আমার মাকে, আমার ফ্যামিলিকে, আমার নিজের ইচ্ছে মতো গ্রোথকে, নট বিকজ সামওয়ান এলস ইজ ইমপ্রেসড ওয়েন মানে আই হ্যাভ মেনি থিংস টু টক অ্যাবাউট ফিল্মস, তাই আমি সিনেমা নিয়ে পড়তে শুরু করলাম না। আমার যদি আজকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে ইচ্ছে করে, ইফ দ্যাটস মি, দেন দ্যাটস হোয়াট আই শুড ডু। আমি জানি এই কথাগুলো খুব ক্লিশেড, বাট আই হ্যাভ রিসেন্টলি ফেল্ট দিজ থিংস ভেরি কিনলি, ভেরি অবজারভেন্টলি, if that's a word. So I really want you to know that if you are doing something, anything in your life right now, the direction that you are going in, সেটার মানে ওই অ্যারোটা, ওই ডিরেকশনটা যেন তোমার দেখানো হয় বা তোমার খুঁজে বের করা হয়। অন্যের খোঁজা রাস্তা দিয়ে হেঁটো না, অন্যের রাস্তা পরিষ্কার করতে যেও না, অন্যের বোঝা নিয়ে এগিয়েও না। You are alone in this world and you are going to die alone. You probably were born alone as well. Create a space and live in that. Take care of that space. Enrich that space. আমরা অন্যের স্পেস এনরিচ করার জন্য জন্ম নিইনি। We're not supporting characters in other people's lives. We're not born to be supporting characters in other people's lives. We're the leading protagonists in our films, in our stories. To lead your life, okay? Don't be led. Lead your life. I don't think I can say anything else. I have anything else to say on this topic. Hopefully আমরা খুব তাড়াতাড়ি আবার কথা বলবো। I just wanted to share these feelings. তাই আমি আজকে এলাম, একটু এনার্জি কম ছিল। If you are still listening, I'm very touched. Thank you so much. And please, if you have anything to say good, send your warmth to in my direction. ভালো কিছু কমেন্ট করো, আর যদি তার থেকেও বেশি কথা বলতে ইচ্ছে করে তো আমাকে ইমেল করো। আমার ইমেল আইডি enamulkhanofficial@gmail.com নিচে দেওয়া আছে। অ্যান্ড থ্যাংক ইউ for listening. I will keep talking. Unorthodox will never stop. Thank you so much. Have a great day.